নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সুজির গোলাপজামুন মিষ্টি। এই মিষ্টিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আজকে আমরা বেকিং পাউডার, সোডা কিছুই দেইনি, তবুও মিষ্টিগুলো হবে একদম নরম, সফট, তুলতুলে। খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ঘরে বানানো না বাজার থেকে কেনা। এভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি খুবই পছন্দ হবে। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর নিয়েছি ঘি। এখন ঘিটা দিয়ে দেব। ঘিটাকে একটু নেড়ে নেব। এবার এখানে নিয়েছি এক বাটি সুজি। এই সুজিটাকে আমি ভালো করে চেলে নিয়েছি, এখন দিয়ে দেব। এখন ঘিয়ের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। সুজিটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তখনই বুঝে নিতে হবে যে সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে। সুজিগুলোকে প্রায় 2-3 মিনিট হবে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে নামিয়ে নেব। গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ছোট বাটি দিয়ে 1 বাটি চিনি আর 3টা এলাচ থেতো করে নিয়েছি। এখন দিয়ে দেব কড়াইতে। সামান্য একটু জল নিয়েছি, দিয়ে দেব। আর এটাকে ক্যারামেল করে নেব। এবার দেখুন কালারটা চলে এসছে, আর একটু কালার আসবে। আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি, এখন কালারটা আসার পর একটু নেড়ে দিচ্ছি। এবার কিন্তু একদম ঠিকঠাক সুন্দর একটা কালার চলে এসছে। আর এখানে নিয়েছি আমি 1/2 লিটার গরুর দুধ। দুধটাকে আমি ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এভাবে মিশিয়ে নেব আর সুন্দর একটা কালার চলে আসবে। ক্যারামেলটা দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশে গিয়েছে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ক্যারামেল করে দেওয়ার জন্য। এবার এখানে আমি নিয়েছি কেশর, কয়েক ধাগা আমি কেশর দিয়ে দেব। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আপনাদের হাতের কাছে যদি থাকে কেশর অবশ্যই দেবেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই, এভাবে ক্যারামেল করেও বানিয়ে নিতে পারবেন। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। একবারে দেওয়া যাবে না, তাহলে দলা হয়ে যাবে আর তখন ডোটা বানাতে সুবিধে হবে না, মানে ভালো হবে না। আমি এভাবে অল্প অল্প করে দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এখন আরও যতটুকু আছে দিয়ে দেব। এভাবে নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে। এবার দেখুন ডোটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে, একদম রেডি আমাদের ডো। এখন গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নেব। আমাদের ডো যতক্ষণে ঠান্ডা হবে আমি এদিকে শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা দিয়ে দেব আর এই বাটি মেপেই আমি জলটা দেব। আমি 1 বাটি চিনির সঙ্গে 1.5 বাটি জল দিয়ে দিলাম। এখানে আর এলাচ দেব না, আমি ডো বানানোর সময় এলাচ দিয়েছি, কিন্তু আপনারা চাইলে এখানেও এলাচটা দিয়ে দিতে পারেন। এবার আমি ভালো করে জাল করে একটা শিরা বানিয়ে নেব। আমি শিরাটাকে মোটামুটি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা কিন্তু কোনো তার আসতে হবে না, শুধু চটচটে ভাবটা আসলেই হবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব। আমাদের ডোও খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো করে মেখে নেব। আমি তো প্রথমেই সুজিটাকে ঘি দিয়ে ভেজেছি, তাই এখন আর আমি ঘিটা দেব না, এমনিতে মেখে নিলেই হবে। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে আমি হাত দিয়ে যেরকম করে আমরা আটা মাখি, ঠিক এভাবেই মেখে নিচ্ছি। এভাবে মাখতে মাখতে একদম সফট হয়ে যাবে। আর মাখানোটা যত ভালো হবে মিষ্টিটা কিন্তু ততই সুন্দর হবে। যদি ফাটাফাটি থেকে যায় তাহলে আবার মিষ্টিটা ভাজতে গেলেও ফেটে যায়। এবার দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি শেপটা দিয়ে দেব। হাতে এতটুকু নিয়ে নিলাম। এবার 2 হাত লাগিয়ে সুন্দর করে আমি শেপটা দেব। আর মিষ্টিগুলো আপনাদের যেরকম পছন্দ হয় সাইজটা এভাবে দিয়ে দেবেন, ছোট বড় যেভাবে ভালো লাগে সেভাবেই দিয়ে দেবেন। এই যে আমাদের একটা শেপ দেওয়া হয়ে গেল, এভাবে আমি সবগুলো দিয়ে দেব।
আমাদের সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, যদি আপনারা খুব হাই ফ্লেমে মিষ্টিগুলোকে ভাজেন তাহলে মিষ্টিগুলো একদম পাঁপড়ের মতো ফুলে যাবে উপরটা, আর ভেতরটা হবে না। আমি কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব, আর সঙ্গে সঙ্গে কোনো হাতা বা খুন্তি দিয়ে নাড়া যাবে না। 1 মিনিট পর এখন আমি একটু নেড়ে দেব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন কিন্তু খুব হালকা হাতে নেড়ে দিতে হবে, আর যখন উপরটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আপনারা যেভাবে খুশি উল্টে পাল্টে ভেজে নেড়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রথম অবস্থাতে মিষ্টিগুলো একদম নরম থাকে, তাই এভাবে আমি উল্টো পাল্টে সুন্দর করে ভেজে নেব। এবার কিন্তু হালকা কালার আসতে শুরু হয়েছে, আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর এভাবে আমি নাড়তে নাড়তে ভেজে নেব। এবার দেখুন কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে, আর ঠিক এরকমই লাগবে মিষ্টির কালারটা। আমি প্রথমে গ্যাসটাকে অফ করে দেব, আর এগুলোকে তেল থেকে তুলে নেব। আর আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর দেখুন ভাজার পরে এখনই কত সুন্দর লাগছে দেখতে। এবার দেখুন আমাদের সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, আর এদিকে শিরাটা আমি ঢেকে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এখন আমি শিরাতে দিয়ে দেব। আর এই মিষ্টিগুলো খুব বেশি রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই হয়ে যাবে। তার কারণ সুজির মিষ্টি তো অনেক নরম, যদি বেশি টাইম রাখেন তাহলে একদম গলে যাবে বা ফুলে উঠবে মিষ্টিগুলো। তাই 5 মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা খুব সুন্দর করে ঢুকে যাবে। আমি 5 মিনিট রাখবো, এরপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। আমি একটু শিরা দিয়ে ভালো করে ডুবিয়ে দিলাম, এভাবে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে, আর রস একদম ঢুকে গেছে সুন্দরভাবে। আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। আজ কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দেইনি, তবুও কিন্তু খুব সুন্দর করে রস ঢুকবে। তার কারণ সুজির মিষ্টি বা মুড়ির মিষ্টিতে কিন্তু এমনিতেই রসটা ঢুকে যায়। যদি আপনারা এতে বেকিং পাউডার সোডা দেন তাহলে কিন্তু বেশি নরম হয়ে যায় আর ভেঙে যায় মিষ্টিগুলো। এখন একটা কেটে দেখাচ্ছি ভেতরটা। এই যে দেখুন কত সুন্দর করে রসটা ঢুকেছে। এভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি খুবই ভালো লাগবে। আর এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।